নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ শিম আলু বেগুনের একটি রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। প্রথমে 250 গ্রাম শিম নিয়েছি, আর একটি আলু, আর একটি বেগুন, 3টি কাঁচা টমেটো, আর চা চামচ দিয়ে 1 চামচ সর্ষে। তো এটি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে মিক্স করার আছে। তো এখানে এই 1 চামচ সর্ষে দিয়ে আমি কিভাবে রান্নাটি করি চলুন দেখে নেবেন। দুর্দান্ত হবে বেগুন, আলু, শিম আর কাঁচা টমেটো দিয়ে। প্রথমে সবগুলো সবজি আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার এটি আমি অল্প ছোট ছোট করে কেটে নেব, ডুমো ডুমো করে। বেগুনটাও কেটে আলাদা করে রেখে দেব। আর নতুন আলু দিয়ে দারুণ লাগবে খেতে। প্রথমে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবার প্রথমে আমি 4টি কাঁচা লঙ্কা আর সরষেগুলি অল্প জল দিয়ে খুব ভালো করে আমি বেটে নিচ্ছি শিলের মধ্যে। আর শিলে বাটা দারুণ টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা আর সর্ষে, কাঁচা লঙ্কা, 4টি কাঁচা লঙ্কা, ওগুলো খুব মিহি করে বেটে নিচ্ছি। শিলে বাটা আলাদা টেস্ট হয় তরকারিতে, দারুণ লাগে খেতে। এমনি সবসময় অর্ডিনারি মশলা দিয়ে ভালো লাগে না। এবার 2 চামচ তেলের মধ্যে আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। নতুন আলু একদম গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলি আমি তুলে নেব। তুলে নিচ্ছি আলুগুলো। এবার এই তেলের মধ্যেই কেটে রাখা টমেটোগুলো হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভেজে এগুলো তুলে নেব। বেশি ভাজলে ভালো লাগবে না, একটু হালকা ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো টমেটো আমি এখানে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি একটি কেটে রাখা বেগুন হলুদ লবণ মেখে রেখেছি, তো এটি এখন ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে প্রায়, দেখুন খুব নরম এই বেগুনটা, একদম ফ্রেশ, খুব মিষ্টি এই বেগুন, সাদা বেগুন। তুলে নিচ্ছি বেগুন। এখন এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরাগুলি একটু ভেজে নিচ্ছি প্রথমে। এখন আর লঙ্কা দেব না, কারণ বাটার মধ্যে অনেক লঙ্কা দিয়েছি, শস্য বাটার মধ্যে প্রচণ্ড ঝাল লঙ্কা। এবার কেটে রাখা শিমগুলি দিয়ে দিচ্ছি এই কালো জিরার মধ্যে। কালো জিরে দিলে দারুণ সুন্দর একটি গন্ধ হয়। এবার 5 মিনিট এরকম করে খুব ভালোভাবে ভেজে নেব শিমগুলো। 1 চামচ লবণ, আধা চামচ লাল লঙ্কা পাউডার, আধা চামচ হলুদ পাউডার দিয়ে আরও 5 মিনিট খুব ভালোভাবে এটি সাঁতলে নেব সবজিটা। এবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। 5 মিনিট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে শিম। গ্যাসের ফ্লেমটি একদম কম আঁচে রেখে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, টমেটো। এবার আরও 5 মিনিট পর দিয়ে দিচ্ছি বেটে রাখা সরষে, কাঁচা লঙ্কা, আদা। এখন এটি 10 মিনিট খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব।
সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আরো 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আরো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন একদম লাস্টে, না হলে ভর্তা হয়ে যাবে প্রথমেই দিলে, এর জন্য একদম লাস্টে বেগুন ভাজাগুলো দিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবগুলো। এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারি। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। এইরকম শিম চচ্চড়ি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। গরম ভাতে দারুণ টেস্ট হয়। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এরকম দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরম তরকারি দারুণ লাগবে। এইরকম ভাবে রান্না করে দেখবেন, অসাধারণ লাগে। কাঁচা টমেটো, নতুন আলু, নতুন শিম, নতুন বেগুন দিয়ে অসাধারণ শীতের সবজি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি অনুগ্রহ করে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।